Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ডিম সয়াবিন আলু দিয়ে ডিমের কারি। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি ডিম নিয়েছি, 7খানা ডিম নিয়েছি আর হার্ড বয়েল করে নিয়েছি। এগুলো আমি চিড়ে দিয়েছি মাঝখানে আর নিয়েছি টমেটো পেস্ট করে। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি পেস্ট করে নেব। আর নিয়েছি সয়াবিনগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ডিমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, নুন দিয়ে দিলাম। ডিমের মধ্যে এগুলো মেখে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে নেব। আর এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা, রসুন আমি 1 ইঞ্চি মতো নিয়েছি টুকরো করে। এগুলো আমি পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করব। ডিমগুলো আমি ভেজে নেব, খুব লাল করব না। তো ডিমগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নেব। এবার ওই তেলেই আমি সয়াবিনগুলো ভেজে নেব। তো সয়াবিনগুলো তুলে নিলাম। এবার আলুগুলো ভেজে নিচ্ছি আর একটু তেল দিয়ে। এখানে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম সাদা জিরে। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব ওই পেঁয়াজ, আদা, রসুন যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। সয়াবিন দিয়ে ডিমের কারি ভীষণই টেস্টি লাগে। বন্ধুরা, তোমরা একবার করে খেয়েও ভালো লাগবে। একটু জল দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম জিরে পাউডার,
কাশ্মীরি মির্চ পাউডার আর দিয়ে দিলাম হলুদ পাউডার। একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব। নুনটা আপনাদের পরিমাণ মতোই দেবেন। মিডিয়াম টু লো ফ্লেমেই কষাচ্ছি। এবার আমি দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার আবার আমি ভালো করে কষিয়ে নেব। এখন এই মুহূর্তে দিয়ে দিলাম আলুগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সাথে। এবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম সয়াবিনগুলো, ভেজে রাখা সয়াবিনগুলো। একসাথে সব উপকরণগুলো ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল। এখন গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটাকে। গ্রেভিটা আমার ফুটতে শুরু করেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। একটু মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা ঢোকে ডিমে, গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিলাম। আমার অলমোস্ট হয়ে গেছে সয়াবিন, আলু, ডিমের কষা। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। চিনি যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলার সাথে। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ সয়াবিন আলু ডিমের কারি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।